হাই গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। এখন আমি খুব সম্পূর্ণ অবসর যেটাকে বলে, আমার সম্পূর্ণ কাজ শেষ। তাই আমি এখন বসে আছি কোথায় বলো তো? খাটে, একদম খাটে বসে আছি। একটু শুবো, ঘুমাবো। তাই এই ফাঁকেই বলছিলাম না, বন্ধুদের সাথে একটু কথা বলে নিই, তারা কি করছে একটু দেখি। সকাল থেকে আমি মেয়েকে স্কুলে পাঠালাম, মেয়ের পাপাকে যার যার কাজে পাঠালাম, ঠিক আছে না? তারপরে তো কাজ আছে, সেখানে পাঠালাম। ওদেরকে খাবার রেডি করলাম, প্যাকিং করলাম, খাবার খাওয়ালাম, জল দিলাম। সো অনুষ্কার পাপা একটু পানও খায়, পানও প্যাকেট করলাম, ওদেরকে পাঠিয়ে দিয়ে তারপর সবজি রান্না করলাম। না, ওদেরকেও সবজি দিয়ে দিয়েছি, মানে আরেকটা সবজি ছিল সেটাকে রান্না করলাম। রান্না করে তো বাসনপত্র যা ধোয়ার ছিল সেটা ধুয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে ঘরে আসি। এসে একটু অবসর। তাছাড়া সকালে আমার মেয়ের জন্য কি করব বুঝে উঠতে পারছি না। আমার মেয়ে বলেছে ডালিয়া খাবে, ডালিয়া একটু হাফ সিদ্ধ করে দিয়ে দিতে বলেছিল। হাফ সিদ্ধ করে খেয়েছে, বাচ্চাটা খেতে পারে? অন্যরা নিয়ে নিয়েছে, ওটাকে দেখে ওরও খেতে মন চাইছে, তো ও তো খাবে না আমি জানি হাফ সিদ্ধ করে দিলে। তাই একটু সিদ্ধ করে প্রেশার কুকারে সিটি দিয়ে তারপরে সোমবার একটু খিচুড়ির মতো সোমবার দিয়ে তারপর দিয়ে দিয়েছি। টেস্ট লাগবে একটু খেতে, তাহলে একটু খাবে, নাহলে খাবে না। ফল দিয়ে দিলাম, তাছাড়া জল দিলাম। তার পাপাকে রুটি করে দিলাম, বেগুন ভেজে দিলাম রুটির সাথে, নিয়ে গেল। আর ভাত, এমনি তো ঘরে যা রান্না করি সবসময় তো আর সবাই ভালো জিনিস খেতে পারে না, খারাপও থাকে ভালোও থাকে, সেটাই রান্না করলাম। রান্না করেছি কি, আচ্ছা আজকে আর বলবো না আমি কি রান্না করলাম, আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো আমি কী রান্না করি, ঠিক আছে? না, রান্না করেছি খাবার যোগ্য, সেটা মনে করবেন না খাবার অযোগ্য হয়েছে, খাবারের যোগ্যই হয়েছে, সবাই খেতে পারবে, আপনারাও খেতে পারবেন। হ্যাঁ, বলছি তাহলে সংকোচ রেখে লাভ নেই। ভাত করেছি, ভাত তো করবে, বাচ্চারা খাবে কি? ভাত করেছি, ডাল করেছি, বেগুন ভেজেছি, কুমড় দিয়ে শুটকি দিয়ে করেছি, কুমড়ো শুটকি দিয়ে করেছি, বেগুন ভেজেছি, আর কী করলাম, ও সরি, মাছ করেছি, একটাই, আর কিছু করিনি, এতটুকুই করেছি। আমরা হালকা খাবার পছন্দ করি, বেশি হাইফাই করি না, আমি নিজেও করতে পারি না, তাই হাইফাই তো করার চেষ্টাও করি না, নিজেও করতে পারি না, তাই আমরা অল্পতেই সন্তুষ্ট, বেশি লাগে না খাবারই খাই, এতটুকু এটার জন্য আবার অনেক কিছু রান্না করব, ভালো লাগে না, সবসময় ভালো লাগে না, তাই সবসময় করা হয় না। পুরো টায়ার্ড হয়ে গেছি। ডালিয়া খিচুড়ি করলাম, রুটি করলাম, বেগুন ভাজা করলাম, চা করলাম, ভাত নামালাম, ডাল নামালাম, শুটকি দিয়ে তরকারিটা নামালাম, মাছ নামালাম, আর কিছু লাগে না। অনেক কিছু, ঠাকুর অনেক কিছু দিয়ে দিয়েছে, অনেক কিছু রেডি হয়েছে খাবার জন্য, তা খেতে পারাটা পর্যন্তই ঠাকুরের অশেষ কৃপা থাকলেই পেটে ঢুকবে, এটাই তো। রান্না করে রাখলেই যে সবাই খেতে পারে এটা না, কিন্তু রান্না করলেও খেতে হবে, খাওয়ার যোগ্য হতে হবে, ভাগ্যে থাকতে হবে খাওয়াটা, তাহলেই খেতে পারবো, ঠিক আছে না? সো খারাপ মনে করবেন না, আমি যে বলেছি কথাটা, যেটা সত্য আমি সেটাই বললাম। সো খারাপ মনে করবেন না কিছু।
আমাদেরকে আশীর্বাদ করবেন। আমরা যাতে যে কাজটাতে মানে আমরা মানে যে ভিডিও বানাতে চলেছি বা ভিডিও বানাচ্ছি একটু একটু করে, আমরা একটু একটু করে চেষ্টা করছি সেটা যাতে আমরা সম্পূর্ণ হতে পারি। অনুষ্কা আর পায়েলকে আশীর্বাদ করবেন সবসময় আশীর্বাদ করবেন আপনাদের মতো, যাতে আমরাও সামনে এগোতে পারি আপনাদের আশীর্বাদে। আজকে এই পর্যন্ত, আবার সামনে দিন কালকে কথা বলবো আপনাদের সাথে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, বাই, টাটা টাটা।